বিয়ের গীতটা কি আসলে? বিয়ের গীত হলো আহ, মূলত একটি লোকসঙ্গীতের অংশ, এবং লোকসঙ্গীতের বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেগুলোর মধ্যে মেয়েলি গীত একটি, এবং মেয়েলি গীতের একটি অংশ হলো এই বিয়ের গীত। বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠান উপলক্ষে এই গীত গীত হয়, নিজস্ব ভাষা ও সুরে গাওয়া হয় এই গীত। বিয়ের গীত আমি তিনটি অংশে ভাগ করার চেষ্টা করেছি। এগুলো হলো বিয়ে পূর্ব, অর্থাৎ যেটাকে আমরা গ্রামের ভাষায় বা সরল ভাষায় আমরা বলে থাকি হলুদের অনুষ্ঠান, এবং বিবাহকালীন, অর্থাৎ যেই দিন আমরা হলো বরযাত্রী বিয়ে করতে যাই বা বউ নিয়ে আসতে যাই সেই দিন, এবং বিবাহ পরবর্তী, অর্থাৎ অনেকভাবে আমরা এটা বলে থাকি যে বাসি বিয়ে বা বউ ভাত ইত্যাদি। বৈশিষ্ট্য: নিজস্ব কথা ও সুরে এই গীত গীতে হয়, কারণ যেহেতু আমাদের ভাষা ও সংস্কৃতি আলাদা হয়, এই জন্য বিভিন্ন অঞ্চলে এদের ভাষার পরিবর্তনটা আলাদা হয়। যেমন রাজশাহীতে আমরা যে ভাষা ইউজ করি, শাহজাদপুরে সেই ভাষাটা ব্যবহার হয় না। এখানে এসে আমরাও নতুন এসে দেখছি অনেক ভাষা বোঝা যায় না। যাই হোক, সহজ ও সাবলীল ভাষা, যেই ভাষাটা আমরা খুব সহজে বুঝতে পারি, সেই ভাষায় এই গীত রচনা হয়ে থাকে দলবদ্ধ পরিবেশনা। এই গান আমার অঞ্চলে মূলত মেয়েরা দল বেঁধে নেচে, কখনো তারা সারিবদ্ধ হয়ে, কখনো গোল হয়ে মাঝখানে বর বা কনে বসে থাকে, এবং কখনো কখনো কোনো নির্দিষ্ট স্থানে, সেটা বারান্দা হতে পারে, উঠান হতে পারে, এমনকি যখন হলুদ বাটে বা মেহেদি বাটে, এই সময়গুলোতেও তাদের কাছে গিয়ে এই গীতগুলো গীত হয় পরিবেশন বা করা গাওয়া হয়। হয়। এটা যে কোনো অঞ্চলেরই একটা আঞ্চলিক ঐতিহ্য। এবং লোকবাদ্যের ব্যবহার সব জায়গায় এটা হয়তো হয় না, ইন্ডিয়াতে বেশি হয়। আমাদের অঞ্চলে, রাজশাহী অঞ্চলে যেটা হয়, খুব অল্প পরিমাণ লোকবাদ্য ব্যবহার হয়। তার মধ্যে আমাদের নর্মাল যে একটা ঢোল থাকে, যেটাকে আমরা নাল বলি বা কাঠি ঢোল বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে, এই ঢোলটা ব্যবহার হয়। সাথে সাথে যদি আশেপাশে লোক থাকে সেই ক্ষেত্রে কখনো দোতারা ব্যবহার করা হয়, কখনো বাঁশি থাকে। হারমোনিয়ামের ব্যবহার খুবই কম থাকে, কারণ এই গানগুলো মানে একটা ছকে বাঁধা থাকে না, এই জন্য হারমোনিয়ামটা হলে মোটামুটি একটা ছকের মধ্যে পড়ে বা এরকম কিছু বিষয় থাকে। এই জন্য সাধারণ ইনস্ট্রুমেন্ট গুলা ব্যবহার করা হয়, যেন ওই যন্ত্রগুলা এই গানকে ক্ষতিগ্রস্ত না করে, কারণ গানটাই থাকে মেন বিষয়। আচ্ছা, বিয়ের গীতের বিবাহ পূর্বে কি হয় দেখেন। যে গানগুলো ব্যবহার হয় এখানে: চালন সাজাইতে কাঁচা হলুদ লাগেলো, ভালো করে চালনও সাজাইও। আচ্ছা, কাঁচা গ্রামের বিয়ের বিষয়গুলোতে দেখা যায় যে চালনটা সাজানো হয়, বউকে প্রথমেই বা বরকে সকালে নিয়ে এসে চালনে হলুদ থাকে, ওগুলো নিয়ে এসে হলুদ পরানো হয়, তখন এই গানগুলো দিতে হয়: মেহেন্দি তুইলা ভালো কইরা ডাল যেন ভাঙে না রে, মেহেন্দি তুলে কি, মেহেন্দির গান। তারপর আছে মায়ের রান্ধিল ক্ষীর, মায়ের বাড়িল ক্ষীর, বাপে আইসা ঢাইলা দিল দুধ রে আনন্দের বাসি। এগুলো হলো রাতে যখন ক্ষীর খাওয়ানো হয়, যেটাকে আমরা বলি, এখন তো অনেক পরিবর্তন হয়েছে, সবাই হয়তো বুঝবে না। এখনকার বিয়েগুলো কি হয়, বিশাল ডেকোরেশন সাজিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবহার করে, এবং সেখানে বড় বড় স্পিকার, যেগুলো সরাসরি বিয়ে জমেই না এখনকার বিয়ে, সেগুলো বাজে। আমি একটা গান শোনার চেষ্টা করছি হলুদের, ক্ষীরের গান: মায়ে রান্ধিল ক্ষীর, মায়ে বাড়িল ক্ষীর, বাপে আইসা ঢাইলা দিল দুধ রে আনন্দের বাঁশি। এটাই স্যার। বিবাহকালীন, বিবাহকালীন হলো বিয়ের দিন যেটা হয় আর কি। বিয়ের সময় তুমি কোথা হইতে আইসাছ হে ছেলেরা, কোথায় তোমার ঘর বাড়ি, শাড়ি এনেছো জোড়া জোড়া, ব্লাউজ না হলে পরবো না। দেখেন গানের কথাগুলো, তুমি কোথা হইতে আইসাছ হে ছেলেরা, অর্থাৎ যখন ছেলেরা বউয়ের বাসায় বিয়ে করতে যায় বা বরযাত্রী যায়, তখন আমরা গেটে যে আমাদের ফিতা দিয়ে হোক বা গ্রামের যেই প্রচলনগুলো আছে, ফিতা দিয়ে, তারপর বউয়ের ননদরা বা হলো বোনেরা, বোনেরা যে গেটটা ধরেন, ধরে তাদের কাছে হলো টাকা দাবি করে বা বিভিন্ন কথা, তাদেরকে কথার ফাঁদে ফেলে, গানের ফাঁদে ফেলে অপমান করার চেষ্টা করে। দেখেন: তুমি কোথা হইতে আসছো ছেলেরা, কোথায় তোমার ঘর বাড়ি। এটাতে আবার এরা উত্তর দেয় যে আমি অমুক গ্রাম থেকে এসেছি, অমুক গ্রাম থেকে, হেন তেন। যাই হোক, বিবাহ পরবর্তী, এটা হচ্ছে খুবই একটা আমাদের শোকের, দুঃখের বিষয়। যখন মেয়ে কনে বিদায় দেয়া হয়, এটা হচ্ছে কনে পক্ষরা খুব ভালোভাবে অনুভব করতে পারবে। একদিকে সুখের আমেজ, একদিকে দুঃখের আমেজ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় সঁপে দেওয়া হয় সিনিয়র বা আমাদের অভিভাবক যারা থাকে, তিনি বড় ভাই হতে পারেন, বাবা হতে পারেন, বা ওর অনুপস্থিতিতে চাচা হতে পারেন, বা নিজের আত্মীয় হতে পারেন। তারা যখন বিদায় যখন দেয়, তখন মূলত এই গানগুলা
গীত হয়, গাওয়া হয়। পরিশেষে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ন্যায় বিয়ের গীত রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীতের একটি বিরাট অংশ দখল করে আছে। দেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে এখনো বিয়ের গীত খানিকটা প্রচলিত থাকলেও বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। বিয়ের গীতের ভাব ও রস অন্যান্য গানের তুলনায় সম্পূর্ণ আলাদা।